গুড ইভিনিং অল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। অ্যাট ফার্স্ট আমি খুব দুঃখিত, কারণ আজকে জার্নি মুডে ছিলাম। তো আমি বেসিক্যালি টেলিগ্রামে অ্যাক্টিভ ছিলাম না, আর আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। বাট আমার টোটালি জার্নি কমপ্লিট, আর দুটো আমি আজ টেলিগ্রামে অলরেডি ট্রেড দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি যদি দেখা যায়, ফার্স্ট একটা ট্রেড ছিল, আর এটা অলমোস্ট $45 আশপাশে প্রফিট হয়েছে। ক্লিয়ার? তো আমাদের মেনলি যে কোর্স চলছে দুটো, একটা বেসিক্স একটা অ্যাডভান্স। আফটার কমপ্লিট বেসিক অ্যান্ড অ্যাডভান্স আমরা স্টার্ট করব ক্রিপ্টোকারেন্সি বেসিক থেকে একদম, অ্যান্ড ফরেক্স। তাকে মার্কেটে এই যে এত ফ্রড কেসেস, মানুষ জানে না, লোভ দেয় যে আমি এত টাকাকে ডবল করে দেবো। ঠিক আছে, তারপরে মার্কেট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। তো আমরা যদি কিছু নিজে শিখি, নিজে কিছু যদি জানি, তাহলে অবভিয়াসলি আমরা এই জিনিসটার থেকে বেঁচে যাবো। কারণ কেউ যদি আমাদের সাথে ফ্রড কেস করতে আসে, কমসে কম এই জিনিসটা তো বলতে পারবো যে মার্কেটে এই ধরনের ঘটনা ঘটেই না, বা এত রিটার্ন আসেই না। ঠিক আছে, মানুষের কাছ থেকে টাকা তুলে উল্টা সিধা বলে সেই টাকাটাকে আলাদা কাজে লাগিয়ে দেয়। আর আজকের দিনকাল এতটাই খারাপ যে টাকা তুলে নেওয়ার পর সেই টাকা আমি কোর্ট পুলিশ যাই করি না কেন, টাকা পাওয়া মুশকিল আছে। তো আমাদেরকে শিখে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এর আগে যে ক্লাসেসটা করেছিলাম সেটা ছিল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আজ আমরা যে ক্লাসেসটা করব এটা তার বাপ, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বাপ, অ্যান্ড ফুললি অ্যাডভান্স ভার্সন। তো এর আগের ক্লাসেসটা এখনো যে যে দেখেননি আপনারা যান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, টেলিগ্রামে জয়েন করে যান, আর পার্ট বাই পার্ট ভিডিও দেখে আসুন। আপনি যখন প্রসেসে ভিডিওগুলোকে দেখবেন, তখন কিন্তু আপনার প্রফিটও কনসিস্টেন্টলি হতে থাকবে, আর লসটা আপনার দায়রার মধ্যে থাকবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে মার্কেটের মধ্যে। ক্লিয়ার? এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে মার্কেটের মধ্যে। তো এখন আমাদের মেইনলি কাজ কি? এখন আমাদের মেইনলি কাজ হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এটা কি জিনিস আমাদেরকে শিখতে হবে ফার্স্ট। তো সাপ্লাই আর ডিমান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর মতোই কাজ করে। বাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পার্টিকুলারলি আমরা যদি বলি কোনো একটা লাইনকে বোঝায়, বাট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেটা আছে সেটা হচ্ছে যে, এক মিনিট, সরি, হ্যাঁ, সাপ্লাই ডিমান্ড হচ্ছে বিগ প্লেয়ার মার্কেটে কি করছে, বিগ প্লেয়ার মার্কেটের মধ্যে কি করছে আমরা সেই পুরোটাই বুঝতে পেরে যাব। ঠিক আছে, তা আমাদেরকে এই জিনিসটাকে বুঝতে গেলে আমাদেরকে এইগুলোকে ধরতেই হবে, আর আমাদেরকে কাজগুলোকে ভালোভাবে করতেই হবে। তাহলে আমাদেরকে বিগ প্লেয়ারের ফুটপ্রিন্ট ধরতে গেলে আমাদেরকে মার্কেটে ঠিকঠাক ভাবে কাজ করে যেতে হবে। ঠিক আছে, তো স্টার্ট করি আমি। আজকের যে ক্লাসেসটা হচ্ছে সেটার নাম হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এর আগে শিখেছি যেটা, সেটা হচ্ছে যে একটা লাইন থাকে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, আমি যদিও পুরোপুরি আমি ক্লাসেসটাকে আমি ওটা আগে আবার যখন আমার নতুন ভার্সন হবে আমি সেটাকে দেখিয়ে দেবো, আর সাপোর্ট রেজিস্ট্যান্সের যখন ক্লাসেস হবে, বাট যেটুকু নিয়েছি সেখান থেকে আমি বলে দিচ্ছি। সাপোর্ট পার্টিকুলারলি একটা লাইনকে বোঝায়, বা রেজিস্ট্যান্স একটা লাইনকে বোঝায়। সবার আগে আমাদেরকে এটা জানতে হবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি জিনিস মার্কেটে। ঠিক আছে, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্টের কাজ হচ্ছে মার্কেটকে পার্টিকুলার কোনো একটা লেভেল থাকে যে লেভেলের নিচে যেতে দেয় না, লেভেলের নিচে যেতে দেয় না। আর রেজিস্ট্যান্স মিনস কোনো একটা পার্টিকুলার লেভেল থাকে যে লেভেলের উপরে যেতে দেয় না, এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো সাপোর্টে বায়ার থাকে অ্যাক্টিভ, আর রেজিস্ট্যান্সে সেলার থাকে অ্যাক্টিভ। সাপোর্টে বায়ার অ্যাক্টিভ থাকে আর রেজিস্ট্যান্সে সেলার অ্যাক্টিভ থাকে। তো রেজিস্ট্যান্সে যে সেলার থাকে তাদের কাজ মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার। কারণ যারা স্মার্ট প্লেয়ার হয় ওরা কিন্তু সব জায়গায় বাইং বা সব জায়গায় সেলিং করে না। স্মার্ট প্লেয়ারের একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে মার্কেটে বাইং অ্যান্ড সেলিং করে। ঠিক আছে, আর রিটেল ট্রেডার থাকে, যদি মার্কেট উপরে যায়, এই যে যত এইসব ফালতু এরিয়া থাকে পুরো রিটেল ট্রেডার নিয়ে চলে যায়। বাট স্মার্ট প্লেয়ার কি করে, যদি মার্কেট উপরে যায় তো স্মার্ট প্লেয়ার ওয়েট করে যে মার্কেট আগে নিচে আসুক, আর এইসব লেভেল থেকে মার্কেটকে উপরের দিকে আবার এগেন বাইং করে। তার মানে স্মার্ট প্লেয়ারের কাজ হচ্ছে ও কোনো একটা পার্টিকুলার এরিয়ার থেকে বাইং করে, ও প্রত্যেকটা জায়গায় ঝাঁপিয়ে পড়ে না রিটেল ট্রেডারদের মতো। আর এই জন্য স্মার্ট প্লেয়াররা সবসময় মার্কেটে সাকসেস হয়। ক্লিয়ার? তো আজ আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো হোয়াট ইজ ডিমান্ড সবার আগে জানতে হবে, অ্যান্ড ডিমান্ড কিভাবে কাজ করে। তো ফার্স্ট হচ্ছে অল ফাইন্যান্সিয়াল মার্কেটস,
ওয়ার্কস অন দ্য ইউনিভার্সাল ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এই পৃথিবীতে যত ফাইন্যান্সিয়াল মার্কেটস আছে পুরো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে কাজ করে। আমি বেস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যখন করোনা হয়েছিল তার আগে আর তার পরের ঘটনাটা বলি। একটা মাউথ মাস্ক করোনার আগে যার ভ্যালুয়েশন ছিল মাত্র 20 টাকা, বাট করোনার টাইমে তার ভ্যালুয়েশন কিন্তু 200 টাকা পর্যন্ত চলে গেছে। তার মানেটা কি? সিম্পল একটা কথা বলি, যখন করোনার আগে ছিল 20 টাকা তার মানে ডিমান্ড ছিল, সাপ্লাই ছিল, ডিমান্ড ছিল না। সাপ্লাই প্রচুর ছিল কিন্তু ডিমান্ড নেই, মানে মার্কেটে এভেলেবেল মাস্ক আছে কিন্তু কেনার জন্য বেশি লোক নেই। বোঝা গেল? মার্কেটে এভেলেবেল লোকস আছে কিন্তু কেনার জন্য লোকস নেই। বাট যখন করোনা আসে তখন মাস্ক পাওয়া যাচ্ছিল না, এত কেনার জন্য লোক ছিল। তার কারণ আছে, সিম্পল একটা কারণ। কি কারণ সেটা? কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে মাস্ক না পড়লে প্রবলেম আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে মেন ফান্ডা। তাহলে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের পুরোপুরি ফান্ডাটাকে বুঝতে পেরে গেলাম। ক্লিয়ার? এখন আমরা কি করব? এখন আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে যে এটা মার্কেটে কাজ কিভাবে করে। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই জোন হলো টেকনিক্যাল অ্যানালিসিসের দুটি গুরুত্বপূর্ণ ধারণা যা মূলত ফাইন্যান্সিয়াল মার্কেটে প্রাইস মুভমেন্ট বোঝার জন্য ব্যবহৃত হয়। এই ধারণাগুলি মূলত সমর্থন মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্তরের উপর ভিত্তি করে বানানো হয়েছে। ক্লিয়ার কথা একদম। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি পার্টিকুলারলি, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি বোঝায়, পার্টিকুলার একটা প্রাইস বোঝায়। যেমন আমি যদি বলি গোল্ডের সাপোর্ট কত, তা আমি আমাকে কেউ জিজ্ঞেস করছে গোল্ডের সাপোর্ট কত, আমি বলছি 4500, আর রেজিস্ট্যান্স কত 4600। এটাকে বলা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। বাট যখনই সাপ্লাই ডিমান্ডে চলে আসবো, ডিমান্ড মানে একটা জোন হবে যে 4500 থেকে 4550 হচ্ছে সাপোর্টের কাজ করছে বা ডিমান্ড জোন। ঠিক আছে? আর 4600 থেকে নিয়ে 4650 হচ্ছে সাপ্লাই জোন। একটা জোন হয়ে যাচ্ছে তখন। ওই জোনের মধ্যে মার্কেট কিভাবে বিহেভ করে আর জোনকে কারা ক্রিয়েট করে, আমি সেই জিনিসটা এখন ক্লাসের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। ওকে? ক্লিয়ার? তো স্টার্ট করা যাক মেন কনসেপ্টে। ঠিক আছে? ডিমান্ড জোন হলো একটি নির্দিষ্ট মূল্যের পরিসর যেখানে ক্রেতাদের মানে বায়ারের সংখ্যা বেশি থাকে। তো আমি ক্লিয়ার এখানে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাপোর্ট পয়েন্টস, নিচে সাপোর্ট ক্রিয়েট হয় অ্যান্ড উপর ক্রিয়েট হয় রেজিস্ট্যান্স। বাট আমার কথা হচ্ছে এটা যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অনেক কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমি নেক্সট ক্লাসে আবার বলবো। বাট এখন যেটা দরকার যে মার্কেট একটা নিচের লেভেল থেকে উপরে যাচ্ছে, এখানে মার্কেটে প্রেসার ক্রিয়েট হচ্ছে, দাবাও পড়ছে, মার্কেট এগেন নিচে আসছে, আবার এই জায়গা থেকে মার্কেট উপরে যাচ্ছে, আবার এই জায়গা থেকে নিচে আসছে, আবার এই জায়গা থেকে উপরে যাচ্ছে, এই জায়গা থেকে নিচে আসছে। তার মানেটা কি বোঝাচ্ছে এখানে? যে ভাই এই জায়গার মধ্যে কেউ না কেউ তো আছে, এই জায়গার মধ্যে কেউ না কেউ তো আছে যে মার্কেটকে নিচে যাওয়ার জন্য আটকাচ্ছে, বা এই জায়গায় কেউ না কেউ তো আছে যে মার্কেটকে উপরে যাওয়ার জন্য আটকাচ্ছে। তার মানে এটা নয় যে উপরে যেতে পারবে না। ঠিক আছে? কখন উপরে যায় কখন নিচে ব্রেক করে আমি সব বলে দিচ্ছি। বাট এই জায়গার মধ্যে কে আছে? বায়ার আছে। আর কিন্তু সে যে বায়ার হয় তারা কিন্তু স্মার্ট বায়ার হয়, বা এইখানে যে সেলার থাকে তারা যারা সেলার হয় ওরা হচ্ছে স্মার্ট সেলার হয়। কেন? কারণ ওরা এইসব জায়গায় মার্কেটে ঝাঁপায় না কখনো, ওরা জোন ক্রিয়েট করায়, আর ওই যে জোনটা ক্রিয়েট হবে সেই জোনের মধ্যে ওদের ওয়াকিং চলে। এই জায়গায় ওরা ওয়াক করে জোন বেসে। কেন? তাতে তাদের স্টপ লসটা ছোট হয়, প্রফিট এরিয়াটা বেশি হয়। বাট যেসব রিটেল ট্রেডার এইসব জায়গায় করছে, কেউ না কেউ তো ট্রেডিং করছে, তবে তো মার্কেট উপরে বা নিচে হচ্ছে না। তো যারা এইসব জায়গায় বাইং সেলিং করছে তাদের স্টপ লস আর টার্গেট 50-50। বাট যারা স্মার্ট প্লেয়ার হয়, এই জায়গায় যারা বাইং করছে তাদের স্টপ লস যদি ছোট হয়, টার্গেট কত বড়? বা এই জায়গায় যারা সেলিং করছে তারা যদি এই জায়গায় সেল করে উপরে স্টপ লস দেয়, টার্গেট কত বড়? তাহলে স্মার্ট প্লেয়ার, তবেই তো তাদেরকে স্মার্ট প্লেয়ার বলা হয় না, কারণ কাজটাই স্মার্ট প্লেয়ারের এই। ফান্ডা ক্লিয়ার? এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা এক্সাম্পল। এখন হচ্ছে ডিমান্ড জোন বায়াররা ক্রিয়েট করে, সাপ্লাই জোন সেলাররা ক্রিয়েট করে। ডিমান্ড জোনের বৈশিষ্ট্য কি? এই অঞ্চলে প্রাইস কমে এলে ক্রেতারা আগ্রহী হয়। আমি এটা আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? একজন টমেটো ব্যবসায়িক, ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি, এই প্রাইসটা হচ্ছে 100 টাকা আর এটা হচ্ছে 200 টাকা। তো যদি কোনো টমেটো বিজনেসম্যান 100 টাকায় টমেটো কিনে আর সে বিক্রি করতে করতে প্রাইসকে নিয়ে যায় 200 টাকায়,
তো এই যে 100 টাকায় কিনেছে, সে কখনো আবার 200 টাকায় কিনবে না, যে আমি 200 টাকায় কিনে প্রাইসটাকে 400 টাকায় নিয়ে যাবো বা টমেটোকে 400 টাকায় বিক্রি করব। সে 100 টাকায় কেনার পর যদি 200 টাকায় বিক্রি করে আবার ওয়েট করবে মার্কেটকে নিচের দিকে আস্তার, কমসে কম তার প্রাইসের কাছাকাছি বা তার সামনে এলে এগেনও বাই করবে। নালে ও কি করবে, অন্য জায়গায় খুঁজবে, অন্য কিছু ব্যবসা করবে যতদিন না টমেটোর দাম কমছে। কারণ সে তো জানে যে আমি একজন এজ এ স্মার্ট প্লেয়ার, আমি টমেটো যে টাকায় কিনে বিক্রি করে দিয়েছি সেই প্রাইসটা আমি আর দুবারা পাবো না, তো আমি কেন টমেটোর ব্যবসা করবো, অন্য কিছু ব্যবসা করবো, বাদামের করবো, পটেটোর ব্যবসা করবো। বাট টমেটো যদি সেই জায়গায় আসে তবেই কিনবে, তো এটাকেই তো স্মার্ট প্লেয়ার বলে। তো স্মার্ট প্লেয়ার সবসময় কি করে, প্রাইসের পেছনে দৌড়ায় না, প্রাইসের জন্য ওয়েট করে যে প্রাইস তার জায়গায় আসুক। আর আসবে, একদিন না হোক, দুদিন না হোক, 3 দিন হোক, আসবে। কারণ সে সেই মার্কেটটাকে নিয়ে বারবার আছে, বিশ্লেষণ করছে, স্টাডি করছে, তো তার কাছে প্রাইস আসবে, তার কাছে প্রাইস আসবে। তো স্মার্ট প্লেয়ারের কাজ হচ্ছে প্রাইসের সামনে বা পেছনে না দৌড়ে প্রাইসের জন্য ওয়েট করা, আর প্রাইস তাকে টাচ করার জন্য আসবে। ঠিক আছে, মার্কেটে 2 টাইপের ট্রেডার হয়, একটা হচ্ছে স্মার্ট ট্রেডার আর একটা হচ্ছে শকুনি ট্রেডার। মহাভারতের শকুনি যে আছে সেই ট্রেডার। শকুনি কেন, কারণ সে দাবা, পাশা বলে না, পাশা পাশা খেলা, আগে পাশা চালতো তারপরে ও ডিসিশন নিত। সেরকম এক ট্রেডার আছে, আগে ট্রেড নিয়ে নেবে, আগে বাই করে নেবে, তারপরে সে ভাববে যে মার্কেট আমার ডাইরেকশনে যাবে। বাই করার পর ও মার্কেটকে বিশ্লেষণও করবে না, দেখবেও না, ও প্রথমে বাইং করবে, তারপর ভাববে যে মার্কেট আমার ডাইরেকশনে যাবে। আরেকজন আছে মার্কেটকে বিশ্লেষণ করবে, মার্কেটের পেছনে পেছনে যাবে, মার্কেটের পেছনে যাবে। আর যে মার্কেটের পেছনে পেছনে যায় সে হচ্ছে অ্যাকচুয়াল ট্রেডার, অ্যাকচুয়াল ট্রেডার, সে হচ্ছে প্রফেশনাল ট্রেডার। ক্লিয়ার? এরপর হচ্ছে ডিমান্ড জোনের প্রথম বৈশিষ্ট্য কি, এই অঞ্চলে প্রাইস কমে এলে ক্রেতারা বাইং করার জন্য, মানে বায়াররা বেশি বাইং করার জন্য আগ্রহী হয়। সাধারণত এটি একটি শক্তিশালী বুলিশ এরিয়া, ক্যান্ডেল এখানে যেখানে তৈরি হয়। প্রাইস একবার ডিমান্ড জোন স্পর্শ করলে তা পুনরায় আপসাইডে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে বড় ইনভেস্টর, বিগ প্লেয়ার্সরা পজিশনে থাকে। ক্লিয়ার? আমি বলে দিলাম স্মার্ট মানি, স্মার্ট প্লেয়ার মানে কি, বিগ প্লেয়ার। ওকে, এরপর হচ্ছে ডিমান্ড জোন চিহ্নিত করা, মানে আমরা ডিফাইন করব কি করে, ফাইন্ড করব কি করে। চার্টে খুঁজে বের করুন সেই এলাকা যেখানে প্রাইস হঠাৎ করে বুলিশ মুভমেন্ট দিয়েছে, আমি দেখাবো। ওই জায়গাটির নিচের অংশকে চিহ্নিত করুন, এখানে ক্রেতারা সক্রিয় হয়েছে। সাধারণত পূর্বের সুইং লো বা একটি শক্তিশালী সাপোর্ট লেভেল ওই জোনে পড়ে। ক্লিয়ার? যখন আমরা স্মার্ট মানির ক্লাসেস করছি, দুটোই তো একসাথে করছি, বুঝতে পেরে যাবো প্রাইস অ্যাকশন আর স্মার্ট মানি ক্লাসের মধ্যে পার্থক্য কি। নেক্সট হচ্ছে সাপ্লাই জোন। সাপ্লাই জোন হলো এমন একটি অঞ্চল যেখানে সেলারদের সংখ্যা বেশি থাকে আর বাজারের সাপ্লাই বৃদ্ধি পায়। যখন প্রাইস ওই অঞ্চলে পৌঁছে তখন এটি সাধারণত বেয়ারিশ হতে থাকে। কারণ মার্কেটের তিনটেই মার্কেট, একটা বুলিশ, একটা বেয়ারিশ আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, কারণ এখানে বড় বড় ইনভেস্টর এবং ইনস্টিটিউশনাল ট্রেডাররা বেশি পরিমাণে সেল করতে থাকে। ওকে, এরপর হচ্ছে সাপ্লাই জোনের বৈশিষ্ট্য। সাপ্লাই জোনের বৈশিষ্ট্য কি, এই অঞ্চলে প্রাইস বাড়লে বিক্রেতারা সক্রিয় হয়। সাধারণত এটি শক্তিশালী বিয়ারিশ এরিয়া যেখানে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়। প্রাইস একবার সাপ্লাই জোন স্পর্শ করলে তা পুনরায় নিম্নগামী হওয়ার সম্ভাবনা থাকে, মানে ডাউন সাইডে। এখানে বড় বড় ইনভেস্টর, বিগ প্লেয়ার্সরা শর্ট পজিশনে থাকে। তাহলে স্টক মার্কেটে দুটো পজিশন হয়, একটা বাইং পজিশন, একটা সেলিং পজিশন। বাইংকেই বলা হয় লং আর শর্ট সেলিংকে বলা হচ্ছে শর্ট। স্টক মার্কেট একটা এমন প্ল্যাটফর্ম যেখানে বাই করেও সেল করা যায়, সেল করেও বাই করা, মানে আমরা যেমন কোনো প্রাইসকে বাই করি, উপরে গেলে সেল করে দিই, সেরকম যে উপরে সেল করে আগে সেল করতে পারবে। স্টক মার্কেটে এরকম সিস্টেম আছে বা এরকম অ্যালাউড আছে, আগে সেল করি, যখন প্রাইস নিচে যায় তারপরে বাই করি। তো দুটো পদ্ধতি আছে স্টক মার্কেটে। ঠিক আছে, আমরা আগে আগে এগুলো শিখতে পারবো। ওকে, ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কিভাবে কাজ করে। ডিমান্ড জোন, যখন প্রাইস ওই জোনে প্রবেশ করে তখন ক্রেতারা বেশি পরিমাণে কেনাকাটা শুরু করে। সাপ্লাই জোন মানে যেখানে প্রাইস ওই জোনে প্রবেশ করে তখন সেলিং স্টার্ট করে। ব্রেকআউট আর রিটেস্ট পরে কথা। এরপর বুলিশ ট্রেড সেটআপ, এগুলো সেটআপ এখন যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি মেন যে কনসেপ্ট সেটাকে দেখাতে। ঠিক আছে, মেন যে কনসেপ্ট, ফার্স্ট হচ্ছে এখানে কিছু লেখা আছে, এগুলোকে পড়তে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাকুমুলেশন, ডিমান্ড জোন, ট্রেন্ড আপ, সাপ্লাই জোন, ডিস্ট্রিবিউশন, রিঅ্যাকুমুলেশন। আগে এগুলোর মানে আমাদেরকে বুঝতে হবে, এগুলোর মানে আমাদেরকে বুঝতে হবে যে রিটেল ট্রেডার আর একজন স্মার্ট ট্রেডারের ভিউ কতটা চেঞ্জ হয়। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে মার্কেট ডাউন সাইডে এভাবে আসছে আর এসে এখানে দাঁড়িয়েছে।
তো কোথাও না কোথাও তো বাইং আছে, কোথাও না কোথাও তো বাইং আছে। আর এই যে বাইংটা হয়, এই বাইংটা বেশিরভাগ রিটেল ট্রেডার করে, বা এই যে সেলিংটা হয় এটা বেশিরভাগ রিটেল ট্রেডার করে, ঠিক আছে। তো যখন মার্কেট এইভাবে আসতে থাকে, আর যখন মার্কেট এসে এই জায়গার মধ্যে বেস ক্রিয়েট করে, রেঞ্জ বানিয়ে দেন, সাইড ওয়াইজ চলে, এই সাইড ওয়াইজ মার্কেটটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেট করা। অ্যাকুমুলেট মানে হচ্ছে মাল ভরা, ঠিক আছে। বাট যখন মার্কেট নিচে এইভাবে এসেছে, তো যখন মার্কেট এইভাবে সাইডওয়েজ হয়ে গেছে, তো যারা এখানে বাই সেল করেছে বা বাই সেল করছে, যারা সেল করেছে অলরেডি প্রফিটে আছে, যারা বাই করছে লসে আছে, তারা ভাবছে যে মার্কেট দাঁড়াচ্ছে, হতে পারে নিচে আবার চলে যায়, তো আমরা এখান থেকে বেরিয়ে যাই মার্কেট থেকে। তো যখন মার্কেট থেকে পজিশন এক্সিট হবে, তখন এখানে স্মার্ট প্লেয়ার এন্ট্রি নেবে। আর তখন স্মার্ট প্লেয়ার কি করবে, এখানে বাইং স্টার্ট করবে। কাদের কাছ থেকে? এদের কাছ থেকে। এই যে এখানে যাদের স্টপ লস যাচ্ছে বা স্মল প্রফিট বা স্মল লসে বেরিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে স্মার্ট প্লেয়ার বাইং করবে। যতক্ষণ বাইং চলবে, মার্কেটে এখানে একটা জোন ক্রিয়েট করবে, দেন জোন থেকে ব্রেক আউট। যখন মার্কেট ব্রেক আউট হয়ে যাবে, তখন আমরা ক্লিয়ার বুঝতে পেরে যাবো, লাইক এই জায়গাটার নাম হচ্ছে ডিমান্ড জোন। কারণ এইখানে ডিমান্ড আছে, ডিমান্ড জোন হয়ে গেল, দেন ব্রেক আউট, ট্রেন্ড আপ, আসানিতে উপরে যাবে। কারণ এইসব জায়গায় যারা ছিল তারা মার্কেট থেকে অলরেডি এক্সিট হয়ে গেছে, তো তারা মার্কেটকে আসানিতে উপরে নিয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে এখানে এসে, যখন মার্কেট এইখানে সাইডওয়েজ হবে, তার মানে কি, আস্তে আস্তে এখানে যে বিগ প্লেয়ার বাই করেছিল, তারা কি করবে, এখানে সেলিং করার জন্য রেডি থাকবে। কারণ এইখান থেকে বাইং আছে, মার্কেট উপরে গেছে, তো তাদেরকে তো প্রফিট বুকিং করতে হবে। তো প্রফিট বুকিং তখনই হবে না, যখন বিগ প্লেয়ার তার মাল সেল করবে। বাট সেল করার জন্য তো তাকে সেলার খুঁজতে হবে। তো সেলার হিসাবে কে আসবে, যে বাই করবে। তো যারা এইখানে রিটেল ট্রেডার মার্কেটে মার খেয়েছিল, তারা কি ভাবছে, যে আমরা বেকার, যারা বাইং সাইডে আছে বা স্মল ইয়ে লসে আছে, তারা কি ভাবছিল, যে আমরা এই জায়গাটা থেকে বেকার বেরিয়ে গেলাম, তা আমরা মার্কেট উপরে গেছে, চল এখানে বাই করি, এখানে মার্কেট উপরে যাবে। তো স্মার্ট প্লেয়ারের কাছ থেকে তখন রিটেল ট্রেডার এখানে বাইং স্টার্ট করবে। বাট অলরেডি স্মার্ট প্লেয়ারের বাইং এইখানে ছিল, আর স্মার্ট প্লেয়ার যখন এখান থেকে এক্সিট হবে, তো তাদের অনেক বড় অ্যামাউন্ট মার্কেট থেকে রিলিজ হবে। তো তাদের কথাই তো মার্কেট চলে, তো মার্কেট ফট করে নিচে চলে যাবে। তো রিটেল ট্রেডার এখানে যখন বাই করবে, তাদের ভিউ যে এখান থেকে মার্কেট উপরে যাবে, কিন্তু স্মার্ট প্লেয়ার যখন সেল স্টার্ট করবে এখানে নিচে, রিটেল ট্রেডারদের এগেনস্ট স্টপ লস হিট, ঠিক আছে। তো বোথ সাইডে রিটেল ট্রেডার ট্র্যাপ হয়, আর ট্র্যাপটা অ্যাকচুয়ালি কে করায়, বিগ প্লেয়ার করায়। তো বিগ প্লেয়ারকে চিনে আমাদেরকে কাজ করতে হবে, ওদের ফুটপ্রিন্টকে ধরে আমাদেরকে কাজ করতে হবে, তবে আমরা মার্কেটে সাকসেসফুল হবো, ঠিক আছে। দেন মার্কেট ডাউন, এগেন রিটেলারের মন খারাপ, এগেন রিঅ্যাকুমুলেশন, মানে আবার এখানে মাল ভরবে, আবার মার্কেট উপরে যাবে, আবার ডিস্ট্রিবিউশন, এইভাবে মার্কেট আপ ডাউন করতে থাকে। এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো স্মার্ট প্লেয়ারের সব সময় কাজ হচ্ছে মার্কেটে ট্র্যাপ করা। যখন আমরা এগেন অ্যাডভান্সে যাবো, এসএমসি অলরেডি আমি জিনিসগুলোকে দেখিয়েছি, সম্ভবত আজকে একটা এসএমসি পার্ট আমি আবার দিয়ে দেবো, ক্লিয়ার বোঝা যাবে, ঠিক আছে। ফান্ডা ক্লিয়ার? এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, বাট আমি এক্সাম্পলটা পরে আসছি, যতক্ষণ না আমি এই জায়গাটাকে বোঝাচ্ছি। এরপর হচ্ছে ডিমান্ড জোনের টাইপস কি কি আছে। একটা হচ্ছে ফ্রেশ ডিমান্ড জোন, আর একটা হচ্ছে রিটেস্ট ডিমান্ড জোন। ফ্রেশ ডিমান্ড জোন বলতে যেখানে ফার্স্ট টাইম বিগ প্লেয়াররা এসে কিনা বেচা করে ওইখান থেকে উপরে নিয়ে যায়। আর রিটেস্ট মানে অলরেডি কিনা বেচা করার পরে ওই জায়গাটাকে দ্বিতীয়বার আসছে, ওটাকে বলা হচ্ছে রিটেস্ট। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে হচ্ছে ড্রপ বেস ড্রপ আর র্যালি বেস র্যালি, মানে ড্রপ বেস ড্রপ, র্যালি বেস র্যালি। ফান্ডা কিন্তু একই, কিন্তু কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে। ফান্ডা একই মানে কি, যখন মার্কেট নিচের সাইডে যাবে, যখন মার্কেট নিচের সাইডে যাবে, তখন ভলিউম হাই হবে, ক্লিয়ার, হাই ভলিউম হবে। এরপর ভলিউমেরও আমি ক্লাসেস নেবো, অত ঘাবড়াবার কিছু দরকার নেই। যখন কোনো প্রাইস নিচে যাচ্ছে আর ভলিউম উপরের দিকে যাচ্ছে, এর মানে হচ্ছে এটাই যে পাবলিকের ইন্টারেস্ট সেলিং সাইডে মার্কেটকে নিয়ে যাওয়ার অনেক বেশি। কি বললাম, যখন মার্কেট ডাউন সাইডে যাচ্ছে, যখন মার্কেট ডাউন সাইডে যাচ্ছে আর ওই টাইমে মার্কেটের মধ্যে ভলিউম ক্রিয়েট হচ্ছে, তার মানে হচ্ছে এটাই যে পাবলিকের ইন্টারেস্ট মার্কেটে অনেক বেশি। কি কি বেশি?
সেলিং সাইডে নিয়ে যাওয়া, তারা বাইং সাইডে কিন্তু ইন্টারেস্টেড নয়, তাদের ইন্টারেস্ট হচ্ছে সেলিং সাইডে। তাহলে আমাদেরকে মাথায় কি রাখতে হবে, যে যখন মার্কেট নিচে যাচ্ছে ভলিউম হাই হচ্ছে, তাহলে কোথাও না কোথাও মার্কেটের মধ্যে কিন্তু সেলিং হচ্ছে, তার মানে সেলিংটা কিন্তু ফেক নয়। ক্লিয়ার? তারপরে মার্কেট রেঞ্জ বাউন্ড হয়ে যায়, যখন রেঞ্জ বাউন্ড হয় তখন কিন্তু ভলিউম লো থাকে, আর এই লো ভলিউমের মানে হচ্ছে এখানে কেনাকাটা চলছে। কার কেনাকাটাটা যে চলছে, এটা কার কেনাকাটা চলছে? বিগ প্লেয়ারের। ঠিক আছে, সেটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু খুব টাফ। ওকে, তারপরে মার্কেট এগেন ব্রেকডাউন এই জায়গাটা থেকে, যখন মার্কেট এই জায়গাটা থেকে ব্রেকডাউন করবে এগেন ভলিউম ইনক্রিজ হবে। তার মানে আমরা ক্লিয়ার যে এই যে রেঞ্জ হওয়ার পরে মার্কেট নিচে এসছে, এইটাও ফেক নয়। এই যে ড্রপ হয়েছে পড়ে গেছে, এটা কিন্তু ফেক নয়, এটাও রিয়েলি। এরপর আমাদেরকে ওয়েট করতে হবে যে এর মধ্যে যে বাঁচা কাঁচা আছে না, যারা বাইং ফাইং করে রেখেছে, তারা যখন মার্কেট থেকে বেরিয়ে যাবে, মানে ও রিটেস্ট নিতে যাবে, আর যখন ও রিটেস্ট নিতে যাবে তখন ভলিউম লো হবে। তার মানে ক্লিয়ার, যখন মার্কেট পড়ছে ভলিউম বেশি, এগেন এখানে পড়ছে ভলিউম বেশি, যখন বাইং হচ্ছে লো ভলিউম, তার মানে পাবলিকের ইন্টারেস্ট নেই মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার, উপরের দিকে নিয়ে যাওয়ার, ও নিচেই যেতে চায়। বাট এই জায়গার মধ্যে যখন কোনো বেরিশ পয়েন্ট খুঁজে পাবো, এর উপরে স্টপ লস হবে, এখানে এন্ট্রি হবে, একটা বিগ প্রফিট হবে, কারণ এগেন ভলিউম ইনক্রিজ হবে। জাস্ট এর অপোজিট হচ্ছে র্যালি বেস র্যালি, যখন মার্কেট উপরে যাবে হাই ভলিউম, বেস বানাবে লো ভলিউম, এগেন যখন ব্রেকআউট করে দিবে হাই ভলিউম, রিটেস্ট উপরে। এটা হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড জোনে বিগ প্লেয়ারের কাজ। বাট আমি বারবার বলছি এসএমসি কনসেপ্ট এইভাবে চলে না কিন্তু, বাট আমাদেরকে কনসেপ্ট জেনে রাখা দরকার, এগুলো আমাদের এসএমটি কনসেপ্টের সাথেই লাগাও আছে, তাতে কি এগুলো জেনে নিলে আমাদের এসএমসি কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ডাউন বেস র্যালি। ডাউন বেস র্যালি মানে আমি যে এক্সাম্পলটা প্রথমে দেখালাম, মার্কেট নিচে আসবে, একটা বেস ক্রিয়েট হবে, এরপর আমরা এটাকে ডিমান্ড জোন তখনই বলবো যতক্ষণ না ব্রেকআউট, এরপর যদি নিচে ব্রেকআউট করে দেয় তার মানে এটা সাপ্লাই জোন হবে, উপরে ব্রেক করলে ডিমান্ড জোন। তো ব্রেকআউট যতক্ষণ না হচ্ছে আমরা কোনো রকমের জোন বলতে পারবো না। ক্লিয়ার? তো যখনই ডিমান্ড জোন থেকে ব্রেক করবে আমরা বুঝতে পেরে যাবো এটা ডিমান্ড জোন, আর এটা হচ্ছে তার অপোজিট, এটা দেখাবার দরকার নেই। এরপর হচ্ছে ফ্লিপ জোন। ফ্লিপ জোন মানে হচ্ছে এটা যে মার্কেটে একটাই এরিয়া দুটোর কাজ করবে। কেমন? আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে যাবো, একদম সিম্পল আমি ফান্ডাই এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা সাপোর্ট। কখন বুঝবো আমরা সাপোর্ট? এটা সাপোর্ট আমরা তখন বুঝবো যে মার্কেট এই লেভেল থেকে উপরে যাবে, এগেন এইখানে আসবে, এখান থেকে যখন এগেন উপরে যাবে সাপোর্ট, এগেন উপরে যাবে সাপোর্ট। তো আমাদের জন্য এই লেভেলটা সাপোর্ট, ঠিক আছে? এরপর মার্কেট যখন নিচে এসে এই জায়গাটাকে ব্রেক করে দিল, তখন আমরা কি বলবো? যে সাপোর্ট ব্রেক। ক্লিয়ার? আমরা বলবো সাপোর্ট ব্রেক। ওকে, আমরা বলবো সাপোর্ট ব্রেক। এই যে সাপোর্ট ব্রেক হয়েছে, যেটা আমাদের সাপোর্ট ছিল, সাপোর্টটা ব্রেক। এরপর ব্রেক হওয়ার পর যখন মার্কেট এগেন উপরে যাবে আর এখান থেকে যখন নিচে আসবে এইভাবে, তখন কি হলো? এই জায়গাটা কিসের কাজ করলো? রেজিস্ট্যান্স। প্রথমে তো সাপোর্ট ছিল, এটা প্রথমে সাপোর্ট ছিল, কারণ এখান থেকে মার্কেট উপরে গেছে, এখান থেকে মার্কেট উপরে গেছে, এখান থেকে মার্কেট উপরে গেছে। বাট এখন দেখছি এখান থেকে মার্কেট নিচে আসছে, বাট এরিয়া সেম, কিন্তু এই জায়গাটা থেকে মার্কেট নিচে আসছে, এখন এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। আর এটাকে বলা হচ্ছে ফ্লিপ জোন। একটাই জোন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ করবে। তো ফ্লিপ জোনে যখন সাপোর্ট থাকে সেটা ঘুরে রেজিস্ট্যান্স হয়, আর নতুন সাপোর্ট একটা ক্রিয়েট হয়ে যায়। অপোজিট হচ্ছে রেজিস্ট্যান্সেও যদি আমরা দেখি সেম স্টাইলে, ঠিক আছে? আমি যদি দেখিয়ে দিই যে মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, দেন রেজিস্ট্যান্স ব্রেক। তো যখন মার্কেট এই জায়গাটাকে ব্রেক করছে, এটা এক টাইম রেজিস্ট্যান্স ছিল, আর যখন ব্রেক করে মার্কেট এখানে এই জায়গাটাকে নিচে চলে আসবে এখানে, তো এটা এখন সাপোর্টের কাজ করছে। ক্লিয়ার কথা? এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? আর ফ্লিপ জোন এটাকে বলা হচ্ছে, আর ফ্লিপ জোন কিন্তু ট্রেডিং এ খুব পাওয়ারফুল ফ্যাক্টর, শুধু আমাদেরকে প্র্যাকটিস চাই। ক্লিয়ার? ক্লিয়ার, এটাকে বলা হচ্ছে ফ্লিপ জোন। ওকে, এরপর হচ্ছে স্ট্রংগেস্ট, স্ট্রং অন উইক। একদম সিম্পল প্রসেস আমি বুঝিয়ে দিচ্ছি, যে কোথাও যদি মার্কেট সাইডওয়েজ হয়, আর সাইডওয়েজ হয়ে যাওয়ার পর নিচের দিকে যায়, আর বড় বড় ক্যান্ডেল আর ভলিউম বিগ, তার মানে ওইটা অ্যাকচুয়াল ফলিং, বা উপরে গেলে অ্যাকচুয়াল আপ মার্কেট। স্ট্রং মানে
হালকা হালকা পুল ব্যাক নেবে, একটু উপরে একটু নিচে, বাট এই যে পুল ব্যাক ক্যান্ডেল হবে তাতে লো ভলিউম কম, কম ভলিউম হবে, বাট এই যে ক্যান্ডেল এতে ভলিউম হাই হবে। ক্লিয়ার কথা? পুল ব্যাকের যে ক্যান্ডেল হবে তাতে লো ভলিউম হবে, আর যে ক্যান্ডেল গুলো যাবে সেটাতে বিগ ভলিউম হবে। আমাদেরকে ট্রেন্ড চিনতে হবে, আর এটা হচ্ছে একদম ছোট ছোট ক্যান্ডেল, লো ভলিউম, স্ট্রংগেস্ট, স্ট্রং অ্যান্ড উইক। ক্লিয়ার? আশা করি আমি এই জিনিসটা বুঝতে পেরে গেছি। ওকে, এরপর ডিফারেন্ট টাইপস অফ ট্রেন্ড, এটা আমরা পরে বুঝে যাবো। ওকে, অর্ডার ব্লক ভার্সেস সাপ্লাই, এটা তো অ্যাডভান্স কনসেপ্ট আছে, যেটা আমার বোঝাবার আমি ক্লিয়ার বলে দিলাম। এরপর হচ্ছে সাপ্লাই জোন। সাপ্লাই জোনে ধরন ফ্রেশ সাপ্লাই জোন অ্যান্ড রিটেস্ট সাপ্লাই জোন। ঠিক আছে, আমি যদি এত পড়তে থাকি তাহলে অনেক টাইম লেগে যাবে ভিডিওটাতে, এই জন্য আমি এগুলোকে আমি অলরেডি ফাইল টেলিগ্রামে দিয়ে রেখেছি। ফ্লিপ জোন মানে ক্লিয়ার বলেছে, ফ্লিপ জোন হলো এমন একটি গুরুত্বপূর্ণ প্রাইস লেভেল যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্সে পরিবর্তিত হয় বা রেজিস্ট্যান্স সাপোর্টে পরিবর্তন হয়, যেটা আমি এক্সাম্পল সাইড একদম ক্লিয়ার দেখিয়ে দিলাম। ঠিক আছে, ফ্লিপ জোন কিভাবে কাজ করে আমি বলেও দিলাম। তো এটা আর দেখাবার এখানে আমাদেরকে কোনো দরকার নেই, কারণ ভিডিও তাহলে অনেক লং হয়ে যাবে। ওকে, সাপ্লাই ও ডিমান্ড জোনের শক্তি নির্ধারণের উপায়, ফার্স্ট হচ্ছে প্রাইস মুভমেন্ট, বেসের সময়কাল মানে টাইম কতক্ষণ স্পেন্ড করছে, প্রাইস কত দূর যাচ্ছে, ভলিউম দেখতে হবে, জোনের ফ্রেশনেস দেখতে হবে, বারবার টেস্ট হচ্ছে কিনা এটা দেখতে হবে, ইনস্টিটিউশনাল অংশগ্রহণ দেখতে হবে। তারপর হচ্ছে প্রাইস মুভমেন্ট, কত দ্রুত মুভমেন্ট হয়েছে। যদি সাপ্লাই বা ডিমান্ড জোন থেকে প্রাইস খুব দ্রুত এবং শক্তিশালী মুভমেন্ট করে তাহলে এটি একটি শক্তিশালী জোন হিসাবেই ধরা হবে। যদি প্রাইস ধীরে ধীরে মুভমেন্ট হয় তাহলে ওটা কিন্তু দুর্বল হতে পারে। ঠিক আছে, ওটা হচ্ছে দুর্বল হতে পারে। বেসের সময়কাল, যদি বাজার খুব কম সময় ধরে কোনো সাপ্লাই বা ডিমান্ড জোনে থাকে তাহলে এটি শক্তিশালী জোন, আর দীর্ঘ টাইম থাকলে ওটা একটা দুর্বল জোন হবে। প্রাইস কত দূর গিয়েছে, যদি ডিমান্ড জোন থেকে প্রাইস অনেক উপরে যায় বা সাপ্লাই জোন থেকে অনেক নিচে নেমে যায় তাহলে সেটা কিন্তু শক্তিশালী জোন। ক্লিয়ার? ভলিউম, যদি ডিমান্ড সাপ্লাই জোন থেকে বড় ভলিউমে ট্রেড হয়, মানে যেটা ডিমান্ড জোন হবে, এই যে এটা ডিমান্ড জোন, আর এখান থেকে মার্কেট ব্রেকআউট করে উপরে যাচ্ছে, আর এই যে উপরে যাওয়ার পর যদি ভলিউম ইনক্রিজ হয় তাহলে কিন্তু এটা খুব স্ট্রং ডিমান্ড জোন হিসাবেই ক্রিয়েট হবে। ক্লিয়ার? ক্লিয়ার? সেম হচ্ছে সাপ্লাই জোনের উপরও। এরপর হচ্ছে কতবার টেস্ট হয়েছে, যদি একটি সাপ্লাই বা ডিমান্ড জোন বারবার টেস্ট হয় তাহলে কিন্তু সেটি কিন্তু দুর্বল হয়ে পড়ে, অতএব টেস্ট বারবার হওয়া যাবে না। দেন হচ্ছে ইনস্টিটিউশনাল অংশগ্রহণ, যদি বড় ট্রেডাররা সাপ্লাই বা ডিমান্ড জোনে সক্রিয় হয় তবে এটি শক্তিশালী। অ্যাকচুয়ালি বড় ট্রেডাররাই মানে বিগ প্লেয়াররাই বেশি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনে কিন্তু কাজ করে। ঠিক আছে, ব্যাস এটার কাজ ছিল এতটাই, আমি এটা দেখিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু এক্সাম্পলে চলে যাব। ঠিক আছে, তা আমি এখানে একটা সিম্পল চার্ট নিয়ে নিচ্ছি বিটকয়েনের, খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া যাবে। ওকে, আর আমি এখানে গিয়ে বন্ধ করে দিই, দেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। মার্কেট যে এখানে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, মার্কেট প্রথমে উপরে গেছে, টাইম ফ্রেমটা আবার ছোট করি। ওকে, মার্কেট এই জায়গা থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পরে মার্কেট কি করছে, এই জায়গার মধ্যে একটা সাইড ওয়েজ করে দিয়েছে। সেম আমরা যদি মার্কেট এখানে দাঁড়িয়েছিল এই জায়গায়, দেন মার্কেট নিচে, তো এটা সাপ্লাই জোন, মার্কেট নিচে এসছে, সাপ্লাই জোন, এগেন নিচে, রিটেস্ট, ডাউন। এরপর মার্কেট যদি এখানে আছে আর এখান থেকে উপরে চলে যায় তাহলে এটা ডিমান্ড জোন হবে, বা যদি নিচে চলে আসে সাপ্লাই জোন হবে। এরপর হচ্ছে ডিমান্ড জোন এন্ড সাপ্লাই জোন আমাদেরকে আমাদেরকে চিনতে হবে, আমরা চিনবো কি করে? তাহলে আমি একটু টাইম ফ্রেমটা বড় করছি আর আমি এখানে একটা জোন বানাবার চেষ্টা করছি। ঠিক আছে, যেমন আমি যদি এখানে একটা লাইন মেরে দিই আর এখানে একটা লাইন মেরে দিই, আর আমি যদি বলি এটাও রেজিস্ট্যান্স এটাও রেজিস্ট্যান্স, পসিবল? এরকম হয় না। ঠিক আছে, ট্র্যাপ হয়ে যাবো আমরা। তার থেকে ভালো আমি এই জায়গার থেকে উইকের থেকে আমি এতদূর পর্যন্ত একটা জোন ক্রিয়েট করে দিলাম, আর আমি এটা বললাম যে এই জোনটা হচ্ছে পুরোটাই একটা সাপ্লাই জোন। মার্কেট যদি যায় আর এইখানে যদি দাঁড়িয়ে যায়, এগেন যদি নিচে চলে যায়, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পেরে যাবো যে এটা হচ্ছে সাপ্লাই জোন, আর যদি উপরে চলে যায় ওটা হচ্ছে ডিমান্ড জোন। ওকে, ক্লিয়ার? সেম টু সেম আমরা যদি সাপোর্ট সাইডও দেখি, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এখানে এইখানে আছে। ঠিক আছে, ওকে, মার্কেট এখান থেকে উপরে গেছে, এগেন নিচে এসছে, সেম জায়গার থেকে হালকা উপরে, এগেন নিচে, সেম জায়গা থেকে মার্কেট পুরো উপরে। তার মানে ডিমান্ড জোন আমরা যদি চিনতে পেরে যাই, যেটা আমি অলরেডি স্মার্ট মানি কনসেপ্টে পুরো ভালোভাবে বুঝাবো। ঠিক আছে, আমার শুধু বেসিকটা দেওয়ার দরকার, আমি বেসিকটা দিচ্ছি। যদি আমরা ডিমান্ড জোনকে চিনতে পেরে যাই, আর বেসিক্যালি মার্কেট এইভাবেই কাজ করে, বেসিক্যালি মার্কেট এইভাবে কাজ করে।
তা আমাদের ট্রেডিং করতে কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি আমি এই জিনিসটা বোঝাতে পারলাম যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন প্লাস তার ধরন। আর আমি পিডিএফ ফাইল টেলিগ্রামে অলরেডি দিয়ে রেখেছি, আবার দিয়ে দেবো। তো এই ভিডিওটাকে বারবার দেখুন, প্র্যাকটিস করুন, প্রফেশনালি ট্রেডিং এর কাজে আসুন। ঠিক আছে? আর টাকা এমন একটা জিনিস, যদি না থাকে এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না। ওকে, তো ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, টেলিগ্রামে জয়েন হয়ে যান নিউ আপডেট পাওয়ার জন্য, প্লাস রেডি থাকুন, স্টাডি করুন ভালোভাবে। আর আমাদের লাইভ সেশন ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে, যেটা আমরা তাড়াতাড়ি স্টার্ট করব পুরো কনসেপ্টের সাথে। ওকে, বাবাই, থ্যাংক ইউ।